এখান থেকে সে কোরবানির গরু ক্রয় করবে আফাজিয়া বাজার, এখান থেকে সে জাহাজ মারা বাজার কোরবানি করবে, এখান থেকে গরু ক্রয় করার জন্য যায়। কত বড় মাথা নষ্ট হলে বোঝা যায় এখান থেকে মসজিদে নামাজ পড়তে আসে না, এখান থেকে গরু কোরবানি করবে। শোনা মানুষকে আমি কোরবানি করার জন্য গরু ক্রয় করব, আফাজিয়া বাজার। আজব কথা, কে জানি বললো, আল্লাহ জানে। নামাজ কালাম নাই, দিন ধর্ম নাই, আল্লাহ নাই, রসুল নাই, নবী নাই, কোরআন হাদিস নাই, মনে যেমনে চায় এমনি চলে। কোরবানি করে কার জন্য আল্লাহ জানে। এখান থেকে সে তার ব্যক্তিগত সময় এখান থেকে বাজারে যায় বাজার করার জন্য। সে বাজার করে খাবে, রাত্রেবেলা সন্ধ্যাবেলা তার বিশেষ প্রয়োজন হবে। দুঃখ আফসোসের বিষয়, মুসলমানের সন্তান এখান থেকে বাজারে যেতে 5-7 মিনিট লাগে, 10 মিনিট লাগে, আর বাড়ি থেকে মসজিদে আসতে মাত্র 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে, আধা ঘন্টা লাগে না। অনেকের হয়তো কয়েক সেকেন্ড সময় লাগে, অত কারো 1-1.5 ঘন্টা সময় লাগে। দুঃখ আফসোসের বিষয়, 1-1.5 ঘন্টা সময় অতিক্রম করিয়া মসজিদে আসে, নামাজ পড়ে না। এখান থেকে ব্যয় মারা গেল আফাজিয়া বাজার, নোয়াখালী, সন্দ্বীপ, ঢাকা সন্দ্বীপ, অন্য অন্য জায়গায় জানাজা পড়ার জন্য যায়। প্রশ্ন করা হলো, কেন গেলেন? আপনি তো না গেল জানাজা শেষ হতো, জানাজা সমাজের একজন ব্যক্তি পড়লো তো জানাজা আদায় হয়ে যায়, সবার জানাজা পড়া লাগে না। ওই যে এতেকাফ সবার পক্ষ থেকে একজন করলো, এতেকাফ হয়ে যায়, সবাই করা লাগে না। আপনি এখান থেকে কেন সন্দ্বীপ গেলেন ব্যয়ের জানাজা পড়ার জন্য? অথবা আপনি এখান থেকে কেন নোয়াখালী গেলেন এত কষ্ট করে ব্যয়ের জানাজা পড়ার জন্য? এই কথা বলার পর আমার উত্তর বলো, হুজুর আমি যদি ব্যয়ের জানাজা না যাই, আমার মেয়েটাকে সকালবেলা এক একজন এক এক কথা বলবো, কার সাথে সম্বন্ধ করলাম? এত বড় পাষাণ হৃদয়, নিষ্ঠুর হৃদয়, ওখান থেকে আসে জানাজা পড়তে পারে না। এই আব্বাজান, আপনি জানাজা পড়বেন, আমি আপনাকে জানাজা পড়ার জন্য না করি না, বোঝার জন্য চেষ্টা করেন। আপনি এখান থেকে বহু দূরে জানাজা পড়লেন, আপনি যে জানাজা পড়লেন লোকের শরমে আপনার মেয়েকে ধিক্কার দিবে, ধাক্কা দিবে। এই যে আপনি 5 বেলা নামাজটা আজান দেওয়ার পর পড়েন না, কবরে যাবার পর আপনার কি হবে? যদি একটু চিন্তা করতেন, আপনি আর শুক্রবার নামাজ পড়তেন না, 5 বেলায় পড়তেন না, আপনি 5 বেলায় ঠিক মতো নামাজ পড়তেন। ওই যে আমি বললাম, আপনি ঘরের মায়া বুঝছেন, এজন্য ঘর সুন্দর করেন। আপনি বাড়ি সাজাইতে হবে, বাড়িটা ল্যাংটা, সুন্দর গাছ লাগাও। আপনি বাড়ির মহাব্বত বুঝিয়া বাড়ি সাজান, মেয়ের মহাব্বত বুঝিয়া মেয়ের গায়ে সুন্দর সুন্দর জামা ব্যবহার করান। আপনি কি এই কথা একবারও চিন্তা করেছেন, আমার বাবা কোথায়, মা কোথায়, দাদা কোথায়? এরা গেল যেই পথে আমিও তো যাইতে হবে, সেই পথে তো আমার চিন্তা করব কে? মানুষ আজকে যে স্ত্রীর জন্য মায়া, যে মেয়ের জন্য তুমি এত পাগল, একটু মারাই দেখো তোমার মেয়ে তোমার জন্য কি করে, স্ত্রী তোমার জন্য কি করে। আরে বেটা, চোখ বন্ধ করে দেখ, তোর মায়া, তোর স্ত্রী, তোর ছেলে সন্তান তোর নিজের গায়ে থেকে বেলেটটা দিয়া কাটিয়া কাটিয়া, জামা কাপড় কাটিয়া তোকে নিজ হাতে মাটি দিবে। এই আব্বাজান, আপনি এই মুহূর্তে মারা যান, আপনার সন্তান আপনার গায়ে থেকে বেলেটটা কেটে নিবে, বেলেটটা দিয়া জামা কাপড় খুলে ফেলবে। আপনার সন্তান আপনার কাঁধ বহন করিয়া, খাট বহন করিয়া বাড়ি থেকে আনিয়া কবর দিবে। এই কথা ছেলেও বলবে না, মেয়েও বলবে না, স্ত্রীও বলবে না, আমার প্রাণের স্বামী আপনি আমার জন্য কি না করেছেন, কত কষ্ট করেছেন। ও বাবা, একটু আপনি আরো 10 দিন দুনিয়াতে থাকতেন, আপনি আমার জন্য এত মায়া, এত মোহাব্বত করলেন, বাড়ি ঘর ছেড়ে দিয়া বিদেশ আপনি মাঝে মাঝে থাকেন, কত কষ্ট করে। এই আম্মা জানেরা, একটা যারা প্রবাসী বাইরে আছেন, যদি কোনো মহিলা, কোনো প্রবাসী বাইরের একদিন প্রবাসের কষ্ট দেখতো, কোনোদিন কোনো স্ত্রী বলো স্বামীকে বলতো না আপনি প্রবাসে যান। এরপরও এত কষ্ট করার পর আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর এই কথা স্ত্রী বলবে না, আমার স্বামীকে আর 5 দিন একটু রাখেন, অথবা 2 ঘন্টা একটু লেট করার, এটা কখনো বলবে না। হঠাৎ করে আমি গতকাল একটা ভিডিও দেখলাম,
হঠাৎ করে ভিডিও দেখলাম একটা খাটের মধ্যে একটা মানুষকে দাফন করা, সুন্দর করে কাপড় লাগায়া, ওই কাপড় লাগায়া বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পর এই সাদা কাপড় উপর আবার ওই যে সাদা সাফা দিয়া ওইটাকে ভালো করে পেঁচাই নিল। বাহিরে বৃষ্টি পড়ে, দুইটা সন্তান বাপ করে ছাতা নিয়ে দাঁড়ায় রইল। ওই মানুষের গায়ের মধ্যে বৃষ্টি পড়ে, ছাতা যেদিকে আসে ওইদিকে পড়ে না, অন্যদিকে বৃষ্টিগুলি গড়ায় গড়ায় পড়ে। এই যে আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর আপনাকে ঘর থেকে বিদায় করে চলে গেল। আপনি যার জন্য এত কষ্ট করে ঘর বিল্ডিং করেছেন, আপনি যখন মারা যাবেন অনেকের ঘরের ভিতরে গোসলখানা আছে, বলেন তো আপনি যখন মারা যাবেন আপনাকে ঘরের ভিতরে ওই গোসলখানা দিয়েও আপনাকে গোসল দিবে না। এই আব্বাজান, আপনার কাছে আমার কথাগুলি মাঝে মাঝে বড় কষ্ট হয়। আমি আপনার কাছে পায়ে হাত ধরে মাপ চাই, যদি কষ্ট হয় আমাকে ক্ষমা করবেন। আমি চাই আপনি যদি আমার এই তিক্ত কথা শুনিয়া নামাজিওয়ালা হন, আপনার জীবনও ধন্য, আমার জীবনটাও ধন্য। কারণ আপনি আমাকে মাস শেষে বেতন দেন, আপনাকে এত মহাব্বত করেন, দেখলে চেয়ার ছাড়ি দেন, বিড়ি পালাই দেন, সাইকেল থেকে নামে যান, মহাব্বত করেন, ভালোবাসেন, দেখলে চেয়ারটা আপনি আমাকে ঠেলি দেন। এই যে আপনি আমাকে মহাব্বত করলেন, আমি আপনার ইমাম সাহেব, আপনার এলাকার বড় হুজুর বক্তা সাহেব, এগুলি দুনিয়ার পরিচয়। মারা গেলে কেউ আর কারো পরিচয় নিবে না, ওখানে অটোমেটিক বলবো লাশ। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির মানুষ, মাটির দিকে তাকায়া দেখ, এখনো তো আমি আপনি মাটির উপরে বসা আছি। বলেন তো, এই যে আল্লাহ পাক বলে মানুষ আমি তোকে করি। আপনাদের অনেকের কাছে খারাপ লাগে, হাঁটিয়ে হাঁটিয়ে স্লোগান দেন, হুজুর বিদায় করি দেন। এই কথা আমারও বুঝা আসে না, আমাকে কি আল্লাহ এই মাসের জন্য কি বানাইলো? না না না, এই পাগল জাতীয় মুসলমান এই কথা বোঝে না। আমার রিজিক যেইখানে আল্লাহ আমাকে সেইখানে নিয়ে পালাইবে। যে কদিন রিজিক আছে, দুনিয়ার মানুষ জুতা মারলো এই ব্যক্তি যাবে না, আর রিজিক শেষ হয়ে গেলে ফুলের মালা দিল এই ব্যক্তি জায়গায় আর থাকবে না। আপনি হাঁটি হাঁটি যত সমালোচনা করেন, যত কিছু করেন না কেন, বদনাম করেন আর সুনাম করেন না কেন, নো নেভার হোয়াট ইজ দিস, কিছু হবে না, টাইম ভেরি শর্ট। যখন সময় শেষ হবে অটোমেটিক জায়গা থেকে আল্লাহ উপর থেকে অটোমেটিক আউট করে দিবে। আপনি সমালোচনা করলেও কিছু হবে না, আর সুনাম করলেও কিছু আসা যায় না। কারণ দুনিয়ার সুনাম এটা কিছু ন, দুনিয়ার বদনামও কিছু ন। কেউ আমাকে ভালোবাসুক এটাও দুনিয়ার জন্য কিছু ন, কেউ আমার পিছনে হাঁটিয়ে হাঁটিয়ে শেখায়ত করে এটাও আমার জন্য কিছু ন। বরং আমার জন্য আসল প্রাপ্য হলো আমি কবরে যাওয়ার পর যদি জান্নাত কামাই করতে না পারি। আজ কত পাগল দুনিয়ার জন্য এত পাগল হলাম, নামাজ পড়ি না, তিলাওয়াত করি না, দাড়ি রাখি না, মেসোয়া করি না, 5 বেলা থেকে 1 বেলা নামাজটা পড়ি না, দুনিয়ার জন্য পাগল হলাম রে বাবা। এই যে আপনি জায়গা জমিন ক্রয় বিক্রয় করেন, এই যে আপনি ঘর বিল্ডিং করলেন, এই যে আপনি ঘরের মধ্যে টাইলস মোজাক ব্যবহার করলেন রে বাবা, আমি আপনার পায়ে হাত রেখে বলি আজকে আপনি বাড়িতে যাওয়ার পর দুপুরে খানাটা খায়া মা বালুসের সাথে মাথাটা লাগাইবেন। আমি আপনাদের যা যা কথাগুলি বললাম এই কথাগুলি আপনি গভীরভাবে চিন্তা করলাম। এই যে আমি যার জন্য বাড়ি এত সুন্দর করেছি, আমি যার জন্য এত মায়া করেছি, আমি এখন মারা গেলে আমার বাড়ি কই? আমি যার জন্য এত সুন্দর করে বাড়িঘর সাজাইলাম, আমি এখন মারা গেলে আমার বাড়ি কই? আমার সোফা কই? আমার সুন্দর সুন্দর খাট পালং কোথায় গেল? আমি তো অটোমেটিক দুনিয়াতে সব রাখিয়া একা একা খালি হাতে চলে যেতে হবে। এজন্য আমি আপনাকে বলার মানি হলো আর কারণ হলো, আপনি যা কিছু করেন না কেন বাবা, দুনিয়ার হাজারো ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা মনে রাখবেন। আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিবেন। আমি আপনাকে ধিক্কার আর ধাক্কা দেওয়ার আমার কোনো প্ল্যান প্রোগ্রাম নয়, বরং আমার উদ্দেশ্য আর মাকসাদ হলো আপনাকে আমি কলকৌশলে হিকমত যদি বুঝাই দিতে পারি, আপনি ঠিকমতো নামাজটা আদায় করেন, জীবন সুন্দর হবে। না হয় কবরে যাবার পর আপনি বুঝবেন এই যে লোকটা বারবার নামাজের
কথা বললো, দাড়ির কথা বললো, ফর্দার কথা বললো, মেসওয়াকের কথা বললো, হজের কথা বললো, কোরবানির কথা বললো, সুদের কথা বললো, ঘুষের কথা বললো, হক হালালের কথা বললো, ভাই বোনের সম্পত্তির কথা বললো, আব্বা আমার খ্যাতমতর কথা বললো, দেশ জাতির ইনি সুন্দর করে প্ল্যান প্রোগ্রামের কথা বললো। কেন বললো, কি জন্য বললো বাবা? ওই দিন আফসোস করবেন। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আপনার পায়ে আমি হাত রাইখা বলি, ওই দিন আর 2 টাকা সারানার পয়সারও কোনো কাজ আসবে না। আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে 5 বেলা নামাজ ওয়ালার দেন, সিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আপনাকে পাওয়ার জন্য, যেভাবে কোরবানি করলে আপনাকে পাবো, খালাস নিয়তে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করা, সিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের হজ ফরজ হয়েছে, মালিক আপনি মেহেরবানি করে, দয়া করে, ভালোবাসে আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ऐ मुसाफिर बंदो गाठी, मंजिल बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया, যিনি অত্যন্ত দয়া মায়া করে, ihsan করে, ভালোবাসে, সমস্ত রকমের ঝামেলা থেকে অবসর করে, জান্নাতের বাগানে দিনী পরিবেশে বায়তুল্লাহর টুকরা আল্লাহ তাআলার ঘরে এসে দিনই কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটিকে যিনি দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তর অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ।
আজ এখানে আলোচনার বিষয়বস্তু হলো কুরবানির ফজিলত। আমরা গত জুমায় ছিল নারীদের সমান অধিকার, এর দুই জুমা আগেই ছিল হজের আলোচনা। যেহেতু সামনে আমাদের বিশাল একটি কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ কোরবানি। অনেকে বিভিন্ন পশু ক্রয় বিক্রয় হচ্ছে, নিচ্ছেন কোরবানিকে কেন্দ্র করে। এগুলি কেমন হওয়া চাই, বয়স কেমন হতে হবে, শরিকদার কেমন হওয়া চাই, কার সাথে আপনি কোরবানি করবেন, সুদের টাকা দিয়ে কোরবানি করলে হবে কিনা, ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, গোস্ত খাওয়া হবে। আপনি কোরবানি না করে স্বাভাবিকভাবে গরু গোস্ত জবাই করে খেতে পারেন, কোরবানির নাম দেওয়ার কোনো দরকার নেই। এজন্য আমরা কোরবান সম্পর্কে বিভিন্ন মাসলা মাসাইলগুলি জানবো এবং শুনবো, আমল করার নিয়তে, কানসুকের নিয়ত নয়। জুমার দিন অত্যন্ত দামি একটি দিন, গুরুত্বপূর্ণ একটি দিন মুসলমানের জন্য। এটা এই মুসলমানের কাছে শুক্রবারটা এমন হয়ে গেছে, ওই যে লোকটা স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে যেমন নামাজ সে পড়ে না শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ঠিক তেমনি তার কাছে যেমন ওই সপ্তাহের 6টা দিন যেমন মনে হয়, এখন মুসলমানের কাছে জুমার দিনটাও তেমন মনে হইতেছে। আজান হয়েছে মিনিমাম আরও আধা ঘন্টা 30-35 মিনিট আগে। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আলোচনা করতে যাই, দেখে আজানের আগে মানুষ মসজিদ ভর্তি হয়ে যায়। কিন্তু আমরা এমন পর্যায়ে পৌঁছেছি, না আসা আমাদের শুক্রবার, না আসা আমাদের বৃহস্পতিবার, না আসা আমাদের বুধবার, না আসা আমাদের মঙ্গলবার, না আসা আমাদের সোমবার, না আসে রবিবার, না আসে শনিবার। এই যে কার ঘরে জন্ম নিল, এর আব্বা কি দাস নাকি মা হিন্দু, এর কৃতিকার্য দেখলে মনে হয় এর 14 গোষ্ঠীর ভিতরে কোথাও কোনো সমস্যা আছে। যদি সমস্যা না হতে মুসলমান দাবি করে নামাজ কেন পড়ে না? এই 14 গোষ্ঠীর ভিতরে কোথাও কোনো সমস্যা কোনো জায়গাতে আছে, অত হিন্দু হয়ে গেছে দাদা, না হয় দাস পড়ে গেছে ওর বাবা, না হয় ওর 14 গোষ্ঠীর ভিতরে কোথাও কোনো জায়গাতে কোনো ঘাবলা বাজে আছে। এই জন্যই মুসলমান দাবি করার পরই আজান দিলে মসজিদে আসতে ওর মন চায় না কেন? হিন্দুরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ওরা ওদের ধর্মীয় কাজগুলি পালন করে। আমরা মুসলমান মাঝে মাঝে বলি থাকি হিন্দুদের 12 মাসে 13 পূজা। আমরা ঢাকা, চট্টগ্রাম, সন্দিক বিভিন্ন জায়গায় বয়ান করার জন্য মাঝে মাঝে সূত্র প্রয়োজন হয়। হঠাৎ করে আমি কোনো এক হিন্দুকে প্রশ্ন করলাম, বলুন তো আপনাদের কি 12 মাসে 13 পূজা হয়? না হুজুর, এটা তো মুসলমানের একটা বাক্য তৈরি করছে, কথার সুবিধার্থে কথা বলে। আমাদের অনেকগুলি পূজা আছে, এগুলোর কোনো হিসাব নিকাশ নাই, তবে হ্যাঁ আমাদের বড় বড় কিছু পূজা থাকে। এই জন্য মুসলমান কথার সুবিধার্থে বলে হিন্দুদের 12 মাসে 13 পূজা। হিন্দুদের 12 মাসে 13 পূজা হওয়ার শর্ত যে মুসলমানের 5 বেলার নামাজ যে মুসলমান পড়তে হয়, এটা মুসলমান বলে গেছে। একথা মুসলমানের মনে নাই, এটা সে জানো না যে আমি যে মুসলমান হওয়ার পরে এখন বাংলাদেশের মানুষ মুসলমান বলে কাকে? এই জানে একে খতনা করাই দিলে, মুসলমানই করাই দিলে হে মনে করে আমি মুসলমান। এখন আসলে কি এটার নাম কি মুসলমান? আসলে এটার নাম মূলত মুসলমান নয়। একজন মুসলমান কাকে বলা হয়? একজন মুসলমান বলা হয় যার কাছে নবীর আদর্শ পরিপূর্ণ পাওয়া যায়। এই ব্যক্তি মানার জন্য চেষ্টা করে, হয়তো সে মানতে পারে না। যার কাছে আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ আছে, সেই ব্যক্তি মানার চেষ্টা করা, হয়তো সে পরিপূর্ণ মানতে পারে না, একে বলা হয় মুসলমান। এখন আমরা ভেবে নিলাম কি? আমরা ভেবে নিলাম যে বাড়িতে গোস্ত হয়, গোস্ত খাইলে মুসলমান। আমরা ভেবে নিলাম কোথাও কোনো গরু গোস্ত জবাই করছে, আমরা খেতে পারি, আমাদের নাম মুসলমান। কিন্তু আসলে এটার নাম মুসলমান নয়, আর এটা মুসলমানই তো প্রকাশও পায় না। এজন্য আমরা মেহেরবানি করে মুসলমান সুবিধার্থে, মুসলমান সুবাদে যে কাজগুলি আমার করতে হয়, আমি এই কাজগুলি জানে বানে করার চেষ্টা করি। বহু মানুষ নামাজ পড়ে না,
এই শুক্রবার মসজিদে এনে কোরবানি পালাপালি লাফালাফি করে। এই কোরবানির কি দাম? এই কোরবানি করলে আপনার কি লাভ হবে? আপনাকে কে বলছে আপনি কোরবানি করলে কি আপনি জান্নাত আল্লাহ দিয়ে দিবে? এই ব্যক্তির উপর হজ ফরজ দীর্ঘ আরো 30 বছর আগে এ লোকটা হজ করে না। ওই কোরবানির সুবিধা নিজে গোশত খাইতে পারে, কোরবানি করে। হজ যে ফরজ হয়ে গেছে, নবীজি বলছেন যদি আমার কোনো উম্মত হজ ফরজ হওয়ার পর হজ না করলো, এই ব্যক্তি কি হিন্দু হয়ে মরছে নাকি ইহুদি হয়ে মরছে নাকি দাস হয়ে মরছে এটা আমি জানি না। তাহলে কত বড় ধমকির কথা। এ ব্যক্তি হজ করে না, জায়গা জমিন কিনে। এ ব্যক্তি হজ কিনে না, গরু কিনে। এ ব্যক্তি হজ করে না, দোকানের বিড়া ক্রয় করে। এ ব্যক্তি হজ করে না, অন্য অন্য কাজে টাকা ব্যবহার করে। তো এই টাকা কবরে গেলে আপনার জন্য কোনো ভালো কাজ আসবে না। এই টাকা আপনার গলার মধ্যে সাপ হিসেবে পেঁচাই দিবার, আপনাকে দংশন করিবার বলবে ওই যে হজ ফরজ ছিল, হজ করো নাই, এই যে দুনিয়াতে রাখি আসছো, দুনিয়াতে রেখে আসছো টাকা পয়সা ধন সম্পদ, এগুলো আজ তোমাকে সাপ হয়ে তোমার গলার মধ্যে আমি ঝুলিয়ে দিলাম, তোমাকে কামড় দিব। এখন এই কথাগুলি আপনার কাছে মানতেও কষ্ট হইতে পারে। এখন আপনি মানলেও আপনার ইচ্ছা, না মানলেও আপনার ইচ্ছা। যেমন আমরা হুজুরেরা আজান দেওয়ার দরকার, আজানে দিতেছে। তা আজান কিন্তু হিন্দুরাও শুনে। বাংলাদেশ যদি নাকি 5 কোটি মসজিদ থাকে, তো 5 কোটি মসজিদ থেকে প্রতিদিন প্রতিবার একসাথে দৈনিক 5 বার আজান হয়। তো এক মসজিদে কমপক্ষে 4 হইতে 5টা মাইক থাকে। এইটুকুলি মাইকে এত জায়গা থেকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, মানুষ মসজিদে আসো, হাইয়া আলাল ফালা, মানুষ নামাজ পড়লে তোমার সফলতা হবে। এত জায়গা থেকে আওয়াজ দেয়, এত মসজিদ থেকে আওয়াজ দেয়, মুসলমানের কানে পৌঁছার পরও সেই মসজিদে আসে না। এই কেমনে মুসলমান হয়? এই কেমনে মুসলমান হয় বলেন? আপনাকে চোখ বিয়োগ টানি দেখিয়ে আজকে জুমার পরে যায় যে আমি কোন সূত্রে মুসলমান দাবি করি। আমার বাবা মুসলমান, সেই হিসাবে আমি মুসলমান দাবি করি। আমার মা মুসলমান, আমি কি সেই সুবাদে দাবি করি? আমার মা মুসলমান হলে কি আমি মুসলিম হইতে হবে? এটা কোনো কথা আছে? হুজুরের ছেলে কি হুজুর হয়? ডাক্তারের ছেলে কি ডাক্তার হয়? মাঝির ছেলে কি কখনো কি মাঝে মাঝে না হয়? দেখা যায় তেমন একটা হয় না। এজন্য বাপ, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি হজ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি সুদ খাবেন কি খাবেন না, ঘুষ লেনদেন বন্ধ করবেন কি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত মতামত। আমার বলার দায়িত্ব কর্তব্য হলো আপনার কানে পৌঁছায় দেওয়া। হজ ফরজ হয়েছে, হজ না করলে তুমি ইহুদি হয়ে মারা যাবা, খ্রিস্টান হয়ে মারা যাবা, এই কথা তোমাকে বলার আমার দায়িত্ব ছিল। আমি তোমাকে বলে দিলাম। তোমার কানে আমার পৌঁছায় দেওয়ার দায়িত্ব ছিল। আমি তোমার কানে কথাগুলি পৌঁছাই দিলাম। এখন বাপ, তুমি কি মানবা কি মানবা না তোমার ব্যক্তিগত মতামত। তুমি পর্দা করবা, পর্দা না করলে তোমার জন্য ক্ষতি হবে। পর্দা আল্লাহ পাকের বড় বিধান, ফরজ। এখন তুমি যদি বলো না আমি মাথার কাপড় সুপড় পালা দিয়ে ডোকে ডোকে চলাফেরা করব, বাজার ঘোরাফেরা করব, আমি বোরকা লাগাবো, মুখোশ করবো না, অসুবিধা নাই। আমার বলার দায়িত্ব আমি আপনাকে বলেই দিলাম। আপনি কি পর্দা করবেন কি করবেন না, ঘরে থাকবেন নাকি বাইরে আসবেন, আপনি কই যাবেন কই থাকবেন, এটা আপনার ব্যক্তিগত মতামত। এটা আমার কোনো বিষয় নিয়ে নয়। কোরবানি সামনে আসতেছে, আপনি কোরবানি করবেন। নবীজি বলেন যে ব্যক্তির কোরবানি থাকা শর্ত, কোরবানি করা শর্ত, সে কোরবানি করলো না, সে যেন মসজিদে না আসে, ঈদগাহে না আসে। একজন ব্যক্তি কোরবানি করতে পারবে, তার কাছে সে সামর্থ্য আছে, ওই পরিমাণ টাকা পয়সা আছে, এরপরও সে কোরবানি করলো না, নবীজি বলেন সে যেন মসজিদে না আসে, ঈদগাহে না আসে। এখন আপনি যদি বলেন আমি মানার কোনো দরকার নাই, আমি কোরবানি করব না হুজুর, আমার টাকা আছে, আমার হজ করার মতো সামর্থ্য আমার আছে, আমি হজ করব না, কিছুই হবে না বাবা, কিছুই হবে না, কিছুই হবে না। আপনি যাকে নিয়ে আজকে পাগল হয়েছেন, আপনি একটু মরি দেখে নিয়ে আপনার জন্য কি করে। আপনি বাড়ির মহব্বত বুঝছেন, এজন্য বাড়িতে আপনি গাছ ব্যবহার করেন। আপনার ঘরের মায়া বুঝছেন, ঘরের মধ্যে টাইলস মোজাইক বিভিন্ন আলমারি শোকেস ব্যবহার করে ঘর সুন্দর করেন, এটা আপনি বুঝছেন যে আমার ঘরটা খালি থাকলে ল্যাংটা ল্যাংটা লাগে, সৌন্দর্য লাগে না। আমি ঘরটাকে সাজানোর জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করতে হবে, খাট দিতে হবে, শোকেস দিতে হবে, আলমারি ব্যবহার করতে হবে। তো এটা ঘরের সৌন্দর্য।
এই যে আমি আপনি একদিন কবরে চলে যাব, তো ওই কবরের সৌন্দর্য কোথায় বাপ? ওই আম্মা, ওই কবরের সৌন্দর্য চিন্তা কে করবে? ছেলে বড় হলে আপনি ছেলের চিন্তা করেন, তাকে বিবাহ করাইতে হবে। এই জায়গায় আপনি দিনদারিয়ত খোঁজ করেন, মেয়েটা নামাজ পড়ে কিনা, তেলাওয়াত করে কিনা, পর্দা করে কিনা। এটা আপনার আব্বা হিসাবে, মা হিসাবে কর্তব্য। আমার পুত্রবধূটা নামাজওয়ালা চাই, পর্দাওয়ালা চাই, দিন ধর্মওয়ালা চাই। আপনি তো এটা কখনো চান না যে আপনার ছেলেটা 5 বেলা নামাজ পড়ুক। আপনি তো এই কথা তাকে কখনো বললেন না, এ বাবা নামাজ পড়তে যাও, এই বাবা আজান দিছে, হাজার কাজ রেখে আগে নামাজ পড়ো। আপনি তো আপনার ছেলেকে কথা বলার অধিকার আপনি পালন করেন নাই। তো আপনি একজন ভালো একজন মেয়ে পাবেন কিভাবে, কোন সূত্রে পাবেন বাবা? এজন্য আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বলিয়ে দেওয়া, হেকমতে কলকৌশল নানানভাবে আমরা আপনাদেরকে বলিয়ে দিই। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামত। বিষয়টা এমন হলো, কোনো দোকানদার সকালবেলা সে তার প্রতিদিন নিয়ত যে তার ধারাবাহিক যে কাজ, প্রতিনিয়ত যে কাজ সে করতো, একজন দোকানদার সকালবেলা দোকান খুলবে, দুপুরবেলা বন্ধ করবে, 4টা বাজে আবার আসে দোকান খুলবে, 10টা বাজে দোকান বন্ধ করবে। একজন দোকানদারের প্রতিনিয়ত একটি কাজ, একটা রুল। এখন আমি দোকান খুললাম, আমার দোকানে কে চা খাতে আসবে, কে আসবে না, কে এই দোকানে বসবে, কে বসবে না, এটা আমি দোকানদার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো আমি দোকান খুললাম, কাস্টমার ভালো লাগলে আসবে, না হয় আসবে না। এখন আমার দায়িত্ব হলো আপনাকে হেকমতে কলকৌশলে নানানভাবে বলি দেওয়া, আম্মাজান আপনি ঘর থেকে বাইর হবেন না, আপনি বাজারে গেলে আপনার সম্মান কমে যাবে, আপনি অযথা কথা বললে আপনার মান মর্যাদা কমে যাবে, আপনি যার যার সাথে দেখা দিতে পারবেন না, দেখা দিলে আপনার মর্যাদা কমে যাবে, আপনি অধিক সেদিক মন মতো চলাফেরা করতে পারবেন না, আপনার মান মর্যাদা কমে যাবে, আপনি যেখানে সেখানে মন মতো যেতে পারবেন না, আপনার মান কমে যাবে। আপনি তো সম্মানিত মানুষ, আপনি ইজ্জতওয়ালা মানুষ, আপনি একজন বড় ওলামায়ে কেরামের আম্মাজান, নবীদের মা, সাহাবীদের মা, আপনি বড় বড় আল্লাহওয়ালাদের মা, আপনার সম্মান হলো সবার উপরে। এখন আপনি যদি বলেন আমি আমার সম্মান ধরে রাখতে পারবো না, এটা আপনার ব্যক্তিগত মতামত, আপনার ব্যক্তিগত পরামর্শ। আমার মতামত হলো ওই যে কোরআন হাদিসের ভিত্তিতে আপনাকে বলে দেবো, আপনি ঘরে থাকলে আপনার জন্য উপকার হবে, আপনার জন্য জিনিসটা নিরাপদ হবে, আপনার জন্য এটা সেফটি হবে, আপনি ঘরেই থাকবেন। এখন আপনি যদি বলেন আমি ঘরে থাকবো না, ভালো লাগে না, তো এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার কোনো কিছু করার নাই। এজন্য সামনে কোরবানি আসতেছে, কোরবানি করবেন যে সমস্ত লোকগুলি নামাজ কালাম পড়ে, দিন ধর্মের সাথে সম্পর্ক ভালো, চেষ্টা করবেন জানে বানে যারা নামাজ কালাম পড়ে, দিন ধর্ম মোটামুটি আছে, তার কাছে আল্লাহওয়ালা, আল্লাহ পাকের ভয় ভীতি আছে, চেষ্টা করবেন অন্ততপক্ষ তার সাথে আপনি কোরবানিটা করার। কোরবানি করার আগে আপনি নিয়তকে পরিপূর্ণ করবেন, আপনি কোরবানিটা কেন করেন, কার জন্য করেন। নতুন ব্যয় আসছে এই জন্য আপনি কোরবানি করেন, নতুন করে মেয়ে বিবাহ দিবেন, আপনার ব্যয় বলবে ব্যয় কোরবানি করেন এই জন্য করেন। হঠাৎ আপনি নতুন ডুবাওয়ালা হয়ে গেলেন, নতুন করে ঘর দিয়েছেন, আপনি কোরবানি করতে পারেন, না হয় মানুষ আপনাকে লজ্জা দিবে, এই বয়ে করেন, তাহলে আপনার গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। এখন বিষয়টা আপনার কাছে কেমন মনে হয় আমি জানি না, একটু বেখাপ মনে হইতে পারে, কারণ এটা কেমন কেমন ভাব মনে হয়। এই জন্য আপনার কাছে এটাই বাস্তবতা, আপনি মানলেও ইচ্ছা, না মানলেও ইচ্ছা। এখন যদি দিন, কেউ যদি বলে রাত, তো বুঝতে হবে এই ব্যক্তি চোখে দেখে না। এখন কেউ যদি বলে যে আমি শুধু জুমা নামাজটা পড়লাম আর নামাজ নাই, তাহলে এই ব্যক্তির ব্যক্তিগত মানসিক সমস্যা আছে। কারণ এই ব্যক্তি যদি বাস্তবে দাবি করে আমি মুসলমান, তো তার জন্য আসরও আছে। যে এই ব্যক্তি একথা বলে যে আমি একজন প্রকৃত মুসলমান, তার জন্য মাগরিবও আছে। যদি এই ব্যক্তি দাবি করে আমি আসলে সত্যিকারই একজন মুসলিম ঘরের সন্তান, তার জন্য এশারও নামাজও আছে। যদি এই ব্যক্তি একথা বলে আমি প্রকৃতপক্ষে একজন খাঁটি মুসলমান, আমি একজন মুসলমানের ঘরের সুসন্তান, তো তার জন্য ফজরের নামাজও আছে। এখন যদি এই ব্যক্তি যদি বলে আমি না, আমি মুসলিম নয়, আমি হয়তো আমার কোনো সমস্যা কোথাও আছে, সবাই জুমার পড়ার জন্য আসে, আমিও আসলাম, সবাই টুপি দেয়, তার দেখা দেখা আমিও দিলাম, সবাই গায়ে পাঞ্জাবি দেয়, তার দেখা দেখা আমিও পাঞ্জাবি দিলাম, এটার নাম মুসলমান নয়। এটা হলো ওই যে 2 বছরের সন্তান, 3 বছরের সন্তান, 4 বছরের সন্তান রাস্তার ভিতরে, রাস্তার এক পাশে মাঝে মাঝে ওই যে কচু গাছ দিয়ে মাঝে মাঝে এটা তরকারি বানায়, রাস্তার ধুলাবালি দিয়ে ভাত বানায়, এগুলো সুন্দর করে রান্না বান্না করে। মা যখন ডাক দেয়
সব লাইত্তায় রাখি আবার মাঠটাকে সাড়া দেয়, ওই 5 বছরের 3 বছরের সন্তান মতন। এটা হইল শয়তানি, এটা শয়তানি। যে আমি সপ্তাহে একদিন আসলাম, ভালো লাগলো, তার দেখা সাক্ষাৎ করে চলে গেলাম, আর নামাজ কালাম আমি পড়লাম না, এটা মুসলমান না, এটা মুসলমানই তো প্রকাশ পায় না। বা এই জন্য আপনি একটু নিজেকে পরিবর্তন করেন। আমরা কেন আপনাদেরকে এই বয়ানগুলি কেন করি? আর বাপ, আমরা যদি বয়ান না করতাম তো প্রতি দোকানে দোকানে সুদূর দোকান হইতো। আমরা হুজুর যদি বয়ান না করতাম তো মহিলারা একটা করে থাকতো না, সবটি বাহিরে বাইরে। যদি আমরা বয়ান না করতাম তো ইয়াবা, ট্যাবলেট, বাবা, গাঁজা, সুদখোর, মদখোর, সিডিখোর, টিভিখোর, এই যে জুয়াখোর, সব খোরেরা প্রতি মোকামে মোকামে দিন রাত অফনলি এরা হাঁটি হাঁটি সব কাজ করতো, শুধু পারে না একমাত্র আমাদের জন্য। এরা এখনো চেষ্টা করে, চায় কিছু করার জন্য। এটা তো আমি আমার থেকে বানাই বলেই নাই, ওই যে মালিক আমাকে দায়িত্ব দিছে, আর আপনিও আমাকে দায়িত্ব দিয়ে বসাইছেন, হুজুর আপনার এই কাজগুলি আপনি পালন করবেন। কে মানবো কে মানবো না এটা আপনার দেখার দরকার না। আপনি আপনার বাজনা বাজাইতে থাকেন, আল্লাহ যাকে হেদায়েত করবে সে পালন করবে, আল্লাহ যাকে হেদায়েত করবে না সে পালন করবে না। আবু লাহাব, আবু জাহেল মানুষ ছিল, ওদবা সাইবা মানুষ। এরা নবীজিকে দেখার পর এদের হেদায়েত হয় নাই, এরা নবীর সামনে থাকার পরও হেদায়েত হয় নাই। আবু লাহাব নবীর চাচা ছিলেন, ওদবা সাইবা নবীর কাছে ছিল, এরপরে এদের হেদায়েত হয় নাই। তো আবু লাহাব দুনিয়া থেকে চলে গেল, আবু লাহাবের নাতুপুতি দুনিয়াতে এখনো বসবাস করে। আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আবু জাহেলের নাতিপুতি এখনো দুনিয়াতে বসবাস করে। ওদবা সাহেবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, ওদবা সাহেবার এখনো নাতিপুতি দুনিয়াতে বসবাস করে। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষগুলি বনে ইসরাইল, এর একটু টেরা ছিল, কথাবার্তা বেশি বলতো, উল্টা কাজ বেশি করতো। তো বনে ইসরাইল বিদায় নিয়ে চলে গেল, এদের নাতিপুতি এখনো দুনিয়াতে বেঁচে আছে। মুসলমানের অনেক কাজ দেখলে শয়তানও মাঝে মাঝে লজ্জা পায়, আমি শয়তান এই কাজগুলি করতে পারি না, মুসলমানের সন্তান যে কাজগুলি করে। এরা মাঝে মাঝে ডাক দেয় আমরা সমান অধিকার চাই। তো শয়তান বলে এই কথা আমি কখনো মুখ দিয়ে বাহির করি নাই, পুরুষ তুমি মেয়ে, পুরুষ তুমি মহিলা হও, মহিলা তুমি পুরুষ হও। শয়তান এদের মাঝে মাঝে কৃতিকর্ম দেখলে হাসে, আমি নাকি শয়তান, আমার চাইতে আরো বড় শয়তান বাংলার জমিনে বসবাস করে। আমি নাকি শয়তান, কি দেখলাম আমি কি শয়তান, আমার চাইতে আরো 2 ডবল শয়তান বাংলাদেশে বসবাস করে। আমি কেমনে শয়তান হইলাম, আমার চাইতে আরো বড় শয়তান জায়গায় জায়গায় মোকামে মোকামে চলাফেরা করে। এজন্য আপনি বয়ান শুনলে হেদায়েত হতে পারবেন না। এই যে আমরা নামাজ পড়ি, অনেক মুসলমান এখান দিয়ে চলাফেরা করে, আমরা নামাজ পড়ি, অনেক মানুষ এখান দিয়ে চলাফেরা করে। এ মুসলমান কেমন হয় বলেন তো একটু, এ মুসলমান কেমন হয়? এখান থেকে সে আপাজে বাজারে যায় নিজের ব্যক্তিগত কাজে,